জীবনে চলার পথে এমন কি কখনো মনে হয়েছে আপনি যেন এক গভীর সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলেছেন? চারদিকে শুধু অন্ধকার আর হতাশা। মনে হচ্ছে যেন সব দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো পথ খোলা নেই। আমরা সবাই কমবেশি এই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে যাই, কিন্তু এই সময়গুলোতেই মুমিন হিসেবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রশ্ন হলো, এই ঘোর অন্ধকারে আমরা কিসের ওপর ভরসা রাখব? চলুন আমরা আমাদের ভেতরের কষ্টটাকে একটু অনুভব করি। হতে পারে আপনি অনেক চেষ্টা করেও সফল হচ্ছেন না, অসুস্থতা পিছু ছাড়ছে না, সম্পর্কের টানাপড়েন আপনার মনকে বিষিয়ে তুলেছে। এই কঠিন পরিস্থিতিতে হয়তো মনে হচ্ছে আপনার প্রার্থনাগুলো আল্লাহ শুনছেন না। কিন্তু ভুলে যাবেন না, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি বিপদগ্রস্ত হয় যেন তার কোনো পাপ অবশিষ্ট না থাকে। এই কষ্টগুলো আসলে আপনার গুনাহ মাফের কারণ। প্রতিটি দুঃখ, প্রতিটি বেদনা আপনার আত্মার পরিশুদ্ধি ঘটাচ্ছে। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিঃসন্দেহে সালাত অবশ্যই কঠিন, কিন্তু তাদের জন্য নয় যারা বিনয়ী। অতএব যখন কষ্ট আসে তখন অভিযোগ করবেন না, বরং ধৈর্য ধরুন এবং সালাতে নিজেকে সমর্পণ করুন। এই ধৈর্যই আপনাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় করে তুলবে। আমরা মানুষ, আমাদের জ্ঞান সীমিত। আমরা হয়তো ভাবি এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাই সবচেয়ে খারাপ, কিন্তু আমরা জানি না এই কষ্টের আড়ালে আল্লাহ আপনার জন্য কি কল্যাণ লুকিয়ে রেখেছেন। ধরুন আপনি কোনো একটি জিনিস খুব চাইছেন, কিন্তু তা পাচ্ছেন না, মন ভেঙে যাচ্ছে। কিন্তু আল্লাহ হয়তো জানেন সেই বস্তুটি বা পরিস্থিতি আপনার জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারত, আর তাই তিনি আপনাকে তা থেকে দূরে রাখছেন। আল্লাহ হলেন আল হাকিম, মহাজ্ঞানী। তিনি যা করেন তাতে অবশ্যই কোনো না কোনো প্রজ্ঞা থাকে, যা আমরা হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। আপনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না। তার প্রতিটি ফয়সালাই আপনার জন্য শ্রেষ্ঠ। কষ্টের সময় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তাওয়াক্কুল মানে চেষ্টা করা ছেড়ে দেওয়া নয়, বরং আপনার সাধ্যমতো সব চেষ্টা করার পর ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ভাবুন, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন তিনি কাকে ডেকেছিলেন? তিনি বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম অভিভাবক। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। ফলস্বরূপ আল্লাহ আগুনকে তার জন্য শীতল করে দিলেন। আপনিও আপনার সব চেষ্টা করুন, কিন্তু দুশ্চিন্তা করবেন না, কারণ দুশ্চিন্তা করা মানে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্দেহ করা। আপনার রব আপনাকে কখনো একা ছেড়ে দেবেন না। আপনার জীবনের অন্ধকার চিরস্থায়ী নয়, প্রতিটি রাতের পরেই ভোর আসে। আপনার ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, নিশ্চয়ই কষ্টের পরই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। এই আয়াতে আল্লাহ দুইবার স্বস্তির কথা বলে আমাদের নিশ্চিত করছেন। এর অর্থ হল, কষ্ট অবশ্যই সাময়িক আর স্বস্তি নিশ্চিত। তাই আপনার মনকে বলুন, আপনার মুক্তি খুবই কাছে। সুতরাং ভাই ও বোনেরা, হতাশ হবেন না। যখন আপনার দুহাত দুর্বল হয়ে যাবে, যখন আপনার মন ভেঙে যাবে, তখন আপনার জিহ্বা দিয়ে উচ্চারণ করুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম অভিভাবক। দোয়া করুন, ক্ষমা চান, আর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ আপনার উপর থেকে এই অন্ধকার সরিয়ে দেবেন এবং আপনার জীবনকে ভরসার আলোয় আলোকিত করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ধরার এবং তার উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। আমিন।